সৌদি আরবের মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর হুনাইন প্রান্তর অবস্থিত। প্রায় ১৪০০ বছর আগে এই প্রান্তরে এক যুদ্ধ হয়, যাকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ইতিহাস নির্ণায়ক যুদ্ধ হিসেবে। আশ্চর্যের বিষয়, সামরিক দিক থেকে এই যুদ্ধে অংশ নেওয়া মানুষের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল যে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনেও এই দিনটিকে আল ফুরকান হিসেবে উল্লেখ করা হয়েছে, যার মানে সিদ্ধান্ত বা রায়ের দিন। মদিনার নবজাতক মুসলিম রাষ্ট্রের জন্য রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে এই যুদ্ধের গুরুত্ব বুঝতে হলে আগে জানতে হবে কেন বদরের ময়দানটি গুরুত্বপূর্ণ ছিল এবং এর নামকরণ হয়েছিল কিভাবে। মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে পাহাড়ে ঘেরা এক প্রান্তর। ডিম্বাকৃতির সুবিশাল সেই প্রান্তরের প্রস্থ প্রায় ৪.৫ মাইল। আগে থেকেই একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক মর্যাদা ছিল এর। ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্য পথ গেছে এই পাহাড় ঘেরা জায়গাটির ওপর দিয়েই। বণিকদের কাফেলা যাওয়ার সে স্থানেই আবার মিলেছে মক্কা ও মদিনা থেকে আসা দুটি পথ। এখান থেকে লোহিত সাগরও নিকটবর্তী, মোটে মাইল ১০ দূরত্ব। স্থানটির নামকরণ বদর করার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণের কথা জানা যায়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হল বদর বিন ইয়াখলাদ নামে এক ব্যক্তি এখানে একটি কুয়া খনন করেছিলেন। কুয়ার পানি ছিল খুবই স্বচ্ছ। কথিত আছে সেখানকার পানিতে চাঁদের প্রতিফলন ঘটত। যেহেতু চাঁদকে আরবিতে বদরও বলা হয়, তাই উভয় দিকের সূত্র মিলিয়ে এই স্থানের নাম বদর রাখা হয়েছিল। মা আরিফ ইসলাম নামক বই থেকে জানা যায়, প্রাক ইসলামী জাহেলিয়া যুগে প্রতি বছর ১লা জিলকদ থেকে ৮ই জিলকদ পর্যন্ত এই স্থানে একটি বড় উৎসব অনুষ্ঠিত হতো। মদিনায় হিজরতের আগে মক্কার নেতৃস্থানীয়দের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল মুসলমানদের। তবে পরবর্তীতে মক্কা ও মদিনার মধ্যে যুদ্ধের নেপথ্যে এটাই একমাত্র কারণ নয়। দ্বিতীয় হিজরি বর্ষের রজব মাসের ১১ তারিখে মক্কার একজন গোত্রপ্রধান আমর বিন আল হাদ্রামি দুর্ঘটনাবশত মুসলমানদের হাতে নিহত হন। ইসলামের নবী স্থানীয় ঐতিহ্য অনুসারে এই হত্যার জন্য ক্ষতিপূরণ পরিশোধ করেন, কিন্তু মক্কায় কুরাইশদের প্রধানরা এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়। ইবনে খালদুন লিখেছেন, আমর ইবনে আল হাদ্রামির মৃত্যুতেই বদর যুদ্ধের প্রেক্ষাপট সূচিত হয়। শাবান মাসে ঘটে আরেকটি ঘটনা। কুরাইশদের সম্পদ বোঝাই একটি কাফেলা সিরিয়া থেকে মক্কায় আসছিল। তখন গুজব ছড়িয়ে পড়ে যে মুসলমানরা সেই বহরকে আক্রমণ করতে চায়। আবু সুফিয়ান ছিলেন কাফেলার নেতা। তিনি সহায়তার জন্য মক্কায় দূত মারফত খবর পাঠান। বার্তা পেয়ে মক্কা থেকে কুরাইশদের একটি দল আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মা আরিফ ইসলামের অনুসারে সিরিয়া থেকে আগত কাফেলা মক্কায় পৌঁছে গিয়েছিল ঠিকই, অর্থাৎ কুরাইশদের উচিত ছিল মদিনার দিকে যাওয়া, কাফেলাকে ফেরত আনা। কিন্তু আবু জাহালের পীড়াপিড়িতে তারা মদিনার দিকে অগ্রসর হতে থাকে। ১৬ই রমজান তারা বদর নামক স্থানটিতে শিবির স্থাপন করে। বলা হয়ে থাকে এই পক্ষে লোকসংখ্যা ছিল ৯০০ থেকে ১,০০০। তারা সবাই ছিল সশস্ত্র। সংবাদ পেয়ে ১২ই রমজান ইসলামের নবীও বদরের উদ্দেশ্যে অগ্রসর হন। ১৭ই রমজান ৩১৩ জন সঙ্গী নিয়ে তিনি ময়দানের কাছাকাছি পৌঁছান। খ্রিস্টাব্দের নিরিখে তারিখটা ৬২৪ সালের ১৩ই মার্চ। তখন পর্যন্ত কুরাইশদের মধ্যে শান্তিপ্রিয় কিছু ব্যক্তি যুদ্ধ এড়ানোর চেষ্টা করেন, কিন্তু আবু জাহেলের একগুয়েমির কারণে তাদের প্রচেষ্টা সফল হয়নি। ফলে যুদ্ধের দামামা বেজে ওঠে। যুদ্ধ কৌশল অনুযায়ী মুসলমান সেনাদের দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছিল। জুবায়ের বিন আল আওয়ামকে একটি দলের অধিনায়ক মনোনীত করা হয়। কুদ বিন আমরকে নির্দেশ দেওয়া হয় মাসরায় অবস্থান নিতে। মূল নেতৃত্বে ছিলেন নবী স্বয়ং। বাহিনীর পেছনের অংশে থাকা কমান্ড অব সাকার দায়িত্ব কায়েস ইবনে সাসার ওপর ন্যস্ত করা হয়। যোদ্ধা দলটির সবচেয়ে বড় প্রতীক নিশানটি বহন করছিলেন মুসাব বিন উমাইর। মুসলমানদের পরিচয় ছিল ইয়া মনসুর উম্মা। আরব ঐতিহ্য মেনে একক লড়াইয়ের মাধ্যমে যুদ্ধের শুরু হয়। এতে ৩ জন কুরাইশ যোদ্ধা নিহত হন। তারপরে শুরু হয় মল্লযুদ্ধ। যুদ্ধে ২ তরুণ আনসার বা যোদ্ধাদের সহায়তাকারী মুআওজ এবং মুআজ মক্কার আবু জাহলকেও হত্যা করে। এতে মুসলমানদের পক্ষে যুদ্ধের পাল্লা ভারী হতে শুরু করে। কুরাইশরা সংখ্যায় অনেক বেশি ছিল ঠিকই, তারপরও মল্লযুদ্ধের পর নবী মুহাম্মদের নির্দেশে মুসলমান যোদ্ধারা অতর্কিতে কুরাইশদের ওপর আক্রমণ করে। এই অতর্কিত আক্রমণ যুদ্ধের চেহারা পাল্টে দেয়, আর কুরাইশ বাহিনী পর্যুদস্ত হয়ে পড়ে। যুদ্ধে ৭০ জন গুরুত্বপূর্ণ কুরাইশ নেতা মারা পড়েন, ৭০ জনকে আটক করা হয়। সিদ্ধান্ত হয় ৪,৪০০ দিরহাম মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে। আর যারা লেখাপড়া জানতেন তারা ১০ জন আনসারের সন্তানকে লিখতে ও পড়তে শেখাবেন। এই যুদ্ধ ছিল নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। সম্ভবত সে কারণেই এটিকে বিশ্বের কয়েকটি নির্ধারক যুদ্ধের অন্যতম হিসেবে গণ্য করা হয়। যদিও সংখ্যাগত দিক থেকে এটি বড় কোনো যুদ্ধ নয়। কেমব্রিজ হিস্ট্রি অব ইসলামের অনুসারে এই যুদ্ধের রাজনৈতিক এবং ধর্মীয় ২ ধরনের প্রভাবই ছিল।
বইটি থেকে জানা যায় মক্কার যেসব গুরুত্বপূর্ণ নেতা মারা যান তাদের ছিল দৃঢ় প্রশাসনিক ও বাণিজ্যিক দক্ষতা। সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মক্কার যোদ্ধাদের পরাজয়ের ফলে একদিকে তাদের আত্মবিশ্বাস কমে যায় এবং মর্যাদাহানি হয়, অন্যদিকে এই যুদ্ধের পরে বদরের ওই বাণিজ্য পথ ব্যবহারের ঝুঁকিও হ্রাস পায়। মক্কার অর্থনীতি এই পথে পরিচালিত ব্যবসার উপর নির্ভরশীল ছিল। কেমব্রিজের হিস্ট্রি অব ইসলাম থেকে এমন তথ্যই মিলছে, অর্থাৎ কুরাইশদের দিক থেকে দেখলে সুনাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সিরিয়ায় তাদের বাণিজ্যের পথও অনিরাপদ হয়ে পড়ে, ফলে অন্যান্য গোত্রের কাছে তাদের গুরুত্ব কমে যায়। এই যুদ্ধে মক্কাবাসীরাই সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় ঠিকই, সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়ায় সম্মান ও মর্যাদাহানি। আরব অঞ্চলে কুরাইশদের মক্কার একটি বিশিষ্ট অবস্থান ছিল, একে অনেকটা আরবের রক্ষাকর্তার মতো বিবেচনা করা হতো। কিন্তু একটি ছোট দলের হাতে সেই মক্কাবাসীদের পরাজয় আরবদের একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থার দিকে নিয়ে যায়। হাদিস অনুসারে সমগ্র অঞ্চলে এই পরাজয়ের কথা রটে যায়। অসম্মানের গ্লানি এড়াতে মক্কার লোকেরা কোনোরকম উচ্চবাচ্য ছাড়া নীরবে শোক পালনের সিদ্ধান্ত নেয়। বলে দেওয়া হয় কেউ যেন কোনো কবিতায়ও নিহতদের স্মরণ না করে। এই নীরব শোকের পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার তাড়নাও ছিল তাদের। কেমব্রিজের তথ্যমতে অন্য পক্ষে বদরের যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, তাদের ধর্মবোধ প্রবল হয়, নিজেদের এবং ধর্মের শ্রেষ্ঠত্বের ব্যাপারেও উপলব্ধি জাগে তাদের মনে। এই যুদ্ধের পর মুসলিমরা ওই অঞ্চলে একক শক্তি হিসেবে আবির্ভূত হয়, যা রাষ্ট্র হিসেবে মদিনাকে আরও শক্তিশালী করে তোলে। এমনকি এই বিজয় মদিনায় বসবাসকারী ইহুদিদেরও বিমোহিত করে। সামরিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বদরের যুদ্ধ, কারণ এই প্রথমবার মুসলমানরা নবীর নেতৃত্বে যুদ্ধে লিপ্ত হয়। মুসলমানরা পরাজিত হলে তাদের অস্তিত্ব সংকটে পড়ত, এমনকি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়াও অসম্ভব ছিল না। তাই এই দিনটিকে কোরআনে বিচার দিবস বলা হয়েছে। মাআরিফ ইসলামের বিশ্লেষণ বলছে মুসলমানরা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো নিজেদের শক্তি পরীক্ষা করার সুযোগ পেয়েছিল। সেই দিক থেকে এটি ছিল নির্ণায়ক যুদ্ধ। শত্রুপক্ষের প্রচুর অস্ত্রশস্ত্র ও জনবল থাকা সত্ত্বেও এই বিজয় মুসলমানদের সাহস বাড়িয়ে দেয়। এর প্রভাবে উপদ্বীপের অন্যান্য গোত্রের মানুষদের মধ্যেও তাদের সামর্থ্যের প্রতি সমীহ জাগে, আস্থা তৈরি হয় মুসলমানদের ওপর।